নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও বিন্দাস আছি। আজকে একটু গানের আওয়াজ পেতে পারো, কারণ আমাদের এখানে তো এখন আর কি মেলা চলছে, গান ফান হচ্ছে, ওই জন্যই আর কি। আর শাশুড়িমার বাড়িতে তো রয়েছে, শাশুড়িমার বাড়ির থেকে 2 পা এগোলেই আর কি মেলা, তো এই কারণের জন্য আরও বেশি আওয়াজ হচ্ছে, কিছু করার নেই। আর এই যে কালকে যে চিপসগুলো বানিয়েছিলাম, তো সেগুলোই ভাজলাম। এগুলো কিন্তু ভাজলে কচু ভাজার মতন হয় অনেকটা দেখতে। দেখি একদিন ভেবেছি কাঁচা কাঁচাই আর কি রোদে দিয়ে শুকিয়ে তারপরে করে দেখব কেমন হয় আর কি। তো এটা তো সেদ্ধ করে নিয়ে নুন দিয়ে তারপরে আর কি শুকালাম। তো এটা কচু ভাজার মতন দেখতে হলো। আর ঘরের সামনেই আর কি কচু গাছ হয়েছিল অনেক, তো কচু কালকে কেটে নিয়ে এসছে, এবং গলায় ধরবে কিনা জানি না, ওই জন্য ছোটো একখানা কেটে অল্প একটু কেটে আর কি ভাজা করে নিলাম। আর এদিকে আর কি সব কাটাকুটি করে নিলাম, মেয়ের ভাতটাও হয়ে গেছে। তো এই যে ওর বাবা মাম নিয়ে এসছে মাছ, ইলিশ মাছ। বোন খেতে চেয়েছে আজকে, আজ বোন আসবে বাড়িতে, তো ইলিশ মাছ খেতে চেয়েছে। যদিও বা মার বাড়িতে রান্নাবান্না হবে ওই বেলা, আমি তো দুবেলার জন্য রান্নাবান্না করলাম, রাত্রেবেলা মার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে। তো ইলিশ মাছ দিয়ে গরম ভাত দিয়ে খাবে বোন, বুঝলাম। তো ওই জন্য দাদা গিয়ে দৌড়ে ইলিশ মাছ নিয়ে এসছে, বোন খাবে বলে কথা, তাই না বলো? বোন যেহেতু খেতে চেয়েছে তো নিয়ে এসে যে ফ্রিজে স্টোর করে রাখা হলো, কারণ মা গেছে কাজে, মা আসবে বিকেলবেলা, দুপুর বিকেল করে আসবে, আর বোনও আসবে বিকেলবেলা সন্ধ্যাবেলা করে, তো রাত্রেবেলা খাওয়া দাওয়া, ঠিক আছে। আর আমার রান্নাবান্না, হ্যাঁ মা, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো রান্নাবান্না কী করেছি দেখি। করেছি হলো কচু ভাজা, উচ্ছে ভাজা, আর বরমশাইয়ের জন্য লেবু কেটেছি। আর এদিকে হাঁড়িতে রয়েছে ভাত, ফোকাসই নিতে চায় না, দেখো তোমরা দেখবে কি। তো এদিকে হলো এদিকে করেছি হলো, এটা তো মেয়ের ভাত, গাজর আলু চাল ডাল দিয়ে, এই যে টমেটো চচ্চড়ি, আর এদিকে করেছি হলো ডিমের ঝোল। তো আজকের এই হচ্ছে রান্নার মেনু। কালারটা কেমন লাগছে, মানে ফোনে ফোকাসই আসছে না কিছুতেই। এই যে এবার এসছে ফোকাসটা। তো এই যে ডিমের ঝোল আজকে রান্না হয়ে গেছে। সব কাজকর্ম সেরে এখন একটু বেরোচ্ছি, রেডি হলাম, 3 জনে মিলেই যাবো আর কি। এই যে মেয়েকে রেডি করে দিচ্ছে, ও থালা বাসন নিয়ে পড়েছে, হাঁড়ি বাটি নিয়ে বসেছে। তো যাই হোক, ওকেও নিয়ে যাচ্ছি। জামা কাপড় 3খানা জামা রয়েছে, সেলাই করতে হবে, মারতে দিতে হবে, ওই জন্য কাকির বাড়িতে যাচ্ছি, মারতে দেবো। আর ওখানে দিয়ে ও চলে যাবে কাজে, তারপর আমি আর মেয়ে একাই বাড়ি আসবো পরে। আমার টাইপারটা হুক মেরে নি যায় না। এখন বড়মশাই ভিডিও করছে, শর্ট ভিডিও চ্যানেল খুলেছে। তো যাই হোক, আমার আজকে টাইপডটা নিয়ে যাবে। আমি বললাম লাগবে না, আজকে কাজ বাজার তোমাদের সাথে কী শেয়ার করবো, কাজ বাজার আমার হয়ে গেছে। ওই বেলা তো মার বাড়িতে যাবো, ইলিশ মাছটা নিয়ে মার বাড়িতে চলে যাবো, তো তখন দেখা যাবে, ও তো বিকেলে চলেই আসবে। আমি বললাম নিয়ে যাও টাইপড। ওর একটা টাইপড কিনতে হবে, কারণ একটা দিতে দুজনে মিলে কাড়াকাড়ি করলে হতো না, একটা নতুন কিনতে হবে, কিন্তু কিনতে গেলে রানাঘাট যেতে হবে। এটা বড় টাইপড, এটা এই দিকে পাওয়া যাচ্ছে না, ওই জন্য রানাঘাটের থেকে আমাকে এনে দিয়েছিল। চলো বেরোনো যাক। তো এই যে কাকির বাড়ি চলে এসেছি, তো চুলটা ভীষণ ভেজা, মানে শ্যাম্পু করে এসেছি, তো ওই জন্য তো চুলটা একটু খুলে নিলাম। আর আমার মেয়ে তো এখানে এসেই খেলাধুলা শুরু হয়ে গেছে, জায়গা বড় পেয়েছে, একবার ওই ঘর থেকে এই ঘর, একবার এই ঘর থেকে ওই ঘর, এই তো দৌড়াদৌড়ি চলছে ওর আর কি। আর এদিকে আর কি আমি মেয়ে নিয়ে এই যে এসছি আর কি জামাটা সেলাই করতে, তো সেলাই করে নিয়ে চলে যাবো সোজা বাড়ি। তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া, বাসন মাজা, মেয়েকে খাওয়ানো, এগুলো সব সেরে নিয়েছি। তারপর মেয়ে একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো, এখন দোলনা চড়বে, বায়না তুলেছে আর কি। তো এই কারণের জন্য দেখো দোলনাটাই বসিয়ে দিলাম। এই শীতকালে আবার চড়াইনি, কারণ ঠান্ডা হাওয়াগুলো লাগবে, নাক মুখ দিয়ে ঢুকবে, এমনি তো ঠান্ডা লেগেই থাকে, 2 দিন ভালো থাকলে বাকি দিন ভালো থাকে না আর কি, তো এই কারণেই। তো এখন একটু দোলনা চড়িয়ে নিচ্ছে, তারপরে তো বোন আসবে, বোন আসার কথা আছে। বোন জানি না আমার বাড়িতে আসবে কি না, মার বাড়িতে তো ঢুকবে, তারপরে হয়তো নিতেও আসতে পারে মেয়েকে পরে রেডি করিয়ে দেবো। চলো বোন আসুক, তারপর দেখা হচ্ছে। এটাকেও টাক করাতে হবে।
টাক করাতে হবে। কি কইটা কি মা হাই রে, এবার খুচরো বের করে দিয়েছে। নাও এবার ভালো হয়েছে না তোমার দাদা বেজে অত ছোট না কি যে খুচরা বসে ছোট তাহলে তুমি কও বাবা, আমি তো সারা জীবন ছোটই থাকবো। ছোট তো যা ধরো আমি প্রথমে তো দিলাম কোন আমি নিতাম। হ্যাঁ তুই অনেক পয়সা তো কি করবি? আমি এমনি আর করলাম যে মেলাগুলোর পয়সা দিই। দিতে দিতে কি মুশকিল। আচ্ছা ও বাবা, তুমি আমার খাওয়াবে মেলা যা যা খাবো। তোর খাওয়া ওইকে ঘুমাতে টাকা দিছে। ও বাবা, মামা বাড়ি কখন যাবা? আমি তো চোখটা খোল। আমি কিন্তু স্কুল যাবো না। আমি তো কোথায় যাবি? মামা বাড়ি যাবো না, আগে স্কুল যা। আচ্ছা গেল, আমি স্কুলটা করে আইলো। আবার পরে ও মামা কখন যাবো? আমি কই এই রোদের মধ্যে যাবো না, বিকালে যাবো। বাবা ওই 1 টাকা দিয়ে দাও। 1 টাকা দিয়ে তোমার তোমার কিচ্ছু বাবা। করতে হবে না না এই ঘুরতে পরে আমরা মেলায় পরে যাবো। আমি মজা করছি মামার সাথে। আমি কটা জোগাড় করছি চল রেডি হয়ে গেছি, বর্মাশা আর আমি মিলে এখন যাচ্ছি। আর ননদ এসেছিল তখন তো দেখলে, তখন নিয়ে গেছে মেয়েকে রেডি করে দিয়েছিলাম খাইয়ে। আবার এখন খাবার করে নিয়ে যাচ্ছি। তখন হরলিক্স আর হলো ল্যাকটোজেন 4 কালকে কিনে নিয়েছিলাম, সেটা খাইয়ে দিয়েছি একসাথে। হরলিক্সটা ভাবছি দেবো না, 2 বছরটা হোক পার হোক, তারপরে আবার দেওয়া শুরু করবো। ভাবছি শুধু ল্যাকটোজেন 4টাই খাওয়াবো, কারণ আজকে দিয়েছি ঠাকুর করে যদি গ্যাসটা না হয়, কেন ভীষণ পরিমাণে গ্যাস হয় যদি হরলিক্সটা খাওয়াই। তো চলো, এই যে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে আজকে এই চুড়িদারটা পরে নিলাম, এটাই মেরে নিয়ে এসেছি, মেরে নিয়ে এসে তারপরে পরলাম। এটা ছোট। এই দাও কোনো জায়গা লয় যাও অবস্থা। দেখ দেখ তো এটা মনে হয় ছোট। হ্যাঁ এটা তো ছোট। আমার কত ছোট, আমার কোনো জায়গা লয় না ছোট। হ্যাঁ, তোমার মনে জায়গা হলো না। দেখ দেখ তুই দেখ, এবার দেখ, এবার দেখ তুই এবার তুই দেখ। এত বড় মানুষটার সমান ওই ফ্যানটা হ্যাঁ করে দেখ দেখ। দাও তোমার এই যে পিছনে মানুষের সমান ফ্যান হ্যাঁ ছোট ফ্যান ওইটা। বেটা দাঁড়ানো স্যার, ওটা টুলের উপরে ধুয়ে দিছে। টুলটা কি এর উপরে রয়েছে? টুলটা কি এর উপরে রয়েছে বা? টুলটা কি এর উপরে রয়েছে মানে? বল, টুলটা টুলের কি- মধ্যে রয়েছে। টুল কি হাওয়ায় বাজতেছে নিচে রাখছে? নিচে রাখছে? তাহলে নিচের থেকে ফ্যানটা মাপ হ্যাঁ, আমি তো ইয়ে তো গরু, দেখছো? আমি গরু। তুই গরুই, যদি গরু না হইতি তাহলে করে হাওয়া দিয়ে ফ্যানটা দেয় আমাদের। এটা যা হাওয়া জানি আমি হাওয়া, তাতে এটা তো আমার নিচেও উইয়া দাও লাগো হারারাই করা। কেন নিচে থাকবে? খাটটা এইটা নিচে করা ইজি হবে। আজি আজকাল এই যাই করতে পারি। করা ইজি হবে, বুঝিয়ে দেবো গা। পরে বাবা দেখবো বুঝতে কি- পারে বাইরে। পরে দেখবো কি তোর ভাগ্নিরা লাগে ঘুরতাছে। বাগনিগুলো বুঝে লেগা। তোর ভাগ্নি নিচে যাইতে যাইতে নিচে জায়গা। একদিন এই অর্ধেক বাড়ি ঝুলে রয়েছে আর মাথাটা। হ্যাঁ আমি কই, কি হলো? টাকাই নেই ভাইয়া, ঝুলতাছে। আর বাবা এই তোলো ওইসি পড়ে গেল, এত কান চোরা হইছি। ঠিক আছে হইলো। হইলো টাকা তুই দূরে রাখবি, তুই ফ্যানা নেবো খানে নেবো লাগাই দিবি। দূরে রাখলে বাইরে তোমার নিচে শুয়ে রাখতে হবে তাইলে। আবার নিচে শুয়ে রাখবো দেবো। তোকে বাট টেবিল আছে না, খাওয়া ডাইনিং টেবিলটা ওটা ঘরে নিবি, নিয়ে তার করবি। শুনে কবে চিন্তা করবো, আমার টেবিলের শুয়ে নিচে ওরে বাবা, দুজনেই চলে এসছে। যাও। হ্যাঁ বোন নেবে পাখা, মার কাছে পাখা চেয়েছে বড় আর কি স্ট্যান্ড পাখা, বড় স্ট্যান্ড পাখা। আর সেদিনকে পাখা কিনতে গেছিলাম ছোট্ট স্ট্যান্ড একটা, মানে এই যে এই খাটের থেকে ধরো এইটুকুনি হবে, এ না এইটুকুনি হবে, এইটুকু চুল এই এত বড় না, হ্যাঁ এত বড় এত বড় হবে। হ্যাঁ যাই হোক, ছোট পাকা আর কি, ওই পাকা নিয়ে আর কি দুজন আমরা যুদ্ধ লেগেছে। বোন তো বড় পাকা নেবার, ও আর কি পেছন লেগেছে বোনের। ভালোই লাগে দাদা বোনের আর কি ঝগড়া ঝামেলা, তাই না বলো? দেখতে দেখালাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কি হয়েছে মা? এই দুজন মিলে ঘুরতে গেছিল। এই তোরা কার সাথে ঘুরতে গেছিলি? ওমা, দাদুর সাথে। দাদুর সাথে ঘুরতে গেছিল, এখন ঢুকলো। আর আমরা তো একটু আগে ঢুকে গেছি। মা রান্না করছে ইলিশ মাছ। তো মেলায় গিয়ে তারপরে এই যে আমরা সবাই মিলে ফুচকা নিয়ে খেলাম আর কি। ফুচকা এত বাজে বানিয়েছিল, কি আর বলবো, দই ফুচকা এত বাজে হয়েছে, মানে না মুখে দিতে পারছি না ফেলতে পারছি, মানে এরকমই টেস্ট।
তো তারপরে আর কিছু খাওয়া দাওয়া হয়নি আজকে, টুকিটাকি কিছু কেনাকাটি করেছি আর কি। এই দেখো, তো পরে সব তোমাদের দেখাবো, আজকে আর দেখালাম না। কবে দেখাবো নিজেও জানি না, কারণ ননদ এসছে আজকে। মানে কি বলো তো, এই কদিন ধরে খুবই বিজি থাকবো মেয়ে নিয়ে, বুঝতেই পারছো। তো যখন ফাঁকা পাবো তখনই তোমাদের সাথে শেয়ার করব। সবই 7 টাকার দোকান থেকে কিনেছি। আর তারপরে ভাবলাম একটুখানি গান শুনি, এত সুন্দর বাউল গান হচ্ছে, মানে কি যে ভালো লাগছে গান শুনতে। ওই জন্য জানো তো খানিকক্ষণ দাঁড়িয়ে শুনে নিয়েছিলাম। তারপরে ভাবলাম না একটু ভিডিও করা যাক, তো এই জন্য একটু ভিডিও করেছি। তারপরে আর ভিডিও করা হয়নি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়িও চলে গেছিলাম রাতে শুয়ে। আবার পরের দিন সকালবেলা মার বাড়িতে যাব। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন সবাইকে টাটা।